আসসালামু আলাইকুম। আজকে আমি বিডিআর মাঠে চলে আসলাম। ওয়ান শট নামে একটা ড্রিঙ্ক, যেটা আমরা অনেক দেখেছি, ইউটিউবে দেখলাম, অনেক জায়গায় দেখলাম, বাংলাদেশে কিছু কিছু জায়গায় এটা খুব পরিচিতি পেয়েছে। বাট এটা হচ্ছে ফার্স্ট অফ অল ইন্ডিয়াতে আর পাকিস্তানে বেশি চলে। এটা হচ্ছে গরমের সময় আপনার ঠান্ডা করে, কলিজারা ঠান্ডা করে দেয়, অনেক কিছু এটা রিভিউ দেখলাম। তো আজকে যখন বিডিআর মাঠে আসলাম, আসার পরে ওয়ান শটটা দেখার পরে আমারও খাওয়ার ইচ্ছা জাগলো এবং এটা ফুল প্রসেসটা আপনাদেরকে দেখালাম, যাতে ভিডিও তুলে ধরলাম, যাতে আপনারা দেখেন ওয়ান শটটা কীভাবে রেডি করা হয় এ টু জেড। হ্যাঁটা খুব জোরে জোরে নাড়ানো হচ্ছে যাতে শেকটা করে ভালো করে এটার মধ্যে আপনার সোডাটা বা ইয়াটা প্রপারলি মিক্স হয়। তো এটা ভিডিওটা করার আর সবচেয়ে বড় বিষয়, এই ভিডিওটাতে এই ওয়ান শট যেটা আছে এটা খুব স্বল্প মূল্যে আপনি পাবেন। ভিডিওর মাঠে একটাই দোকানে পাবেন মাত্র 30 টাকা। এই 30 টাকা দিয়ে আপনি ওয়ান শটটা খেতে পারবেন, যেটা একটা ইউনিক পদ্ধতিতে আপনার খাওয়ানো হবে এবং যেটা আপনার খাওয়ার পরে একটা আলাদা লেভেলের ফিল হবে। কারণ আমরা অনেক ধরনের অনেক কিছু ড্রিঙ্ক ট্রাই করে দেখছি, তারপরে হচ্ছে জুস খেয়ে দেখছি, অনেক কিছু খেতে, বাট এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট এবং এটা অ্যাভেলেবেল না। তো আমাদের চট্টগ্রামে মনে হয় এই ফার্স্ট ভাইয়াটাই নিয়ে আসছে এখানে বিডিআর মাঠের এখানে ওয়ান শটটা। তো দেখার সাথে সাথে আমিও খাওয়ার ইচ্ছা করলো, তো অনেক দেখলাম, আজকে খাই। তো ফুল প্রসেস সাথে ভাইয়াটা ফার্স্টে গ্লাসটা ধুয়ে নিচ্ছে, যেহেতু এটা ইয়ে করবে। এটা আমার ভাতিজা হিমেল, এটা হচ্ছে আমার ভাগিনা সাইমন। ও চুল টুল ঠিক করতেছে আপনাদেরকে দেখার পর, মানে ভিডিও দেখাবো। এটা পিছা বন্ধু, কালা বন্ধু ইমরান। তো ফার্স্ট অফ অল ছোটো ছোটো গ্লাস নেওয়া হয়েছে, এখানে মূলত মশলা রেডি করবে। ওয়ান শটটা আমরা মূলত নেওয়া হয়েছে জিরা পানি। কারণ আজকে আমি দুপুরে খাওয়া দাওয়া করি নাই, মানে আসলে বাইকের কাজ করতে করতে প্রচুর পরিমাণে লেট হয়ে গেছিলো, যার জন্য খাওয়ার টাইম পাইনি। পরে এসে পরোটা খেলাম। এখানে প্রত্যেকটা মেনু দেওয়া আছে, দেখেন কোনটা কত টাকা। পরোটা খেলাম, তো পরোটা খাওয়ার পরে পেটের অবস্থা খারাপ, আর কিছু খাইতে পারতেছি না। তো আমি বলছি না, জিরা পানিটা খেলে অন্তত কি হবে, পেটটা একটু ক্লিন থাকবে, একটু স্বস্তি পাবো। তো এই কারণে জিরা পানি খাচ্ছি, প্লাস হচ্ছে এটা ওয়ান শটের জিরা পানি। তো এটা তো খুব ডিফারেন্ট হবে, অনেক জিরা পানি খেয়েছি, বাট এটা পেন না। তো ফার্স্ট অফ অল উনি এখানে লেবুটা আপনার রস বের করে গ্লাসে গ্লাসে লেবুটা দিচ্ছে। আমরা জানি লেবু আমাদের অনেক বেনিফিটেড, অনেক কাজে আসে এবং গরমের জন্য তো লেবু খুবই উপকারী জিনিস। তবে লেবুর পরে এখানে দেখা যাবে ভাইয়া কিছু মশলা এখানে অ্যাড করবে। ফার্স্ট অফ অল প্রত্যেকটাতে মশলা দিচ্ছে। এটা আসলে কি মশলা ভাইয়ার থেকে জিজ্ঞেস করা হয়নি, জিজ্ঞেস করলে হয়তো বলতে পারতাম, বাট আপনাকে মূলত আমি তো বানানো শিখাতে পারবো না, কারণ মেশিনটা সবার কাছে নাই। বাট প্রসেসটা দেখাচ্ছি, যদি আপনাদের খেতে ইচ্ছা করে, এটা প্রসেসিংটা দেখার পর যদি ইচ্ছা করে না খাওয়া উচিত, তাহলে খেতে পারে। তো মশলাটা আপনার লেবু রসের উপর দেওয়ার পরে আবার লেবু যেটা আছে লেবুটা উপরে করে ফ্লেভারটা দিয়ে দিছে। দেওয়ার পরে এখন আপনারা দেখবেন এটা ভালো করে নাড়িয়ে নিবে না, যাতে এটা প্রপারলি লেবুর রসটার সাথে আপনার মশলাটা মিক্স হয়ে যায়। এখন আমার ভাগিনা বলতেছে ভিডিও কর, এখানে কর, আমায় করিস না। একটু লাজুক টাইপের, তো লজ্জা লজ্জা পায়। তো এখন এটা ভালো করে মিক্স হচ্ছে, দেখেন ভাই কতক্ষণ ধরে নাড়া নাড়া মিক্স করতেছে। মিক্সের পরে আপনার এটা এতটুকু মশলার উপর আরেকটা মশলা অ্যাড করবে, এটা আরেকটা আইটেম, এটা ওই যেটা দিয়েছি ওইটা না। তো ওইটা অ্যাড করার পরে আপনি কতগুলো আইটেম এখানে মিক্স করার পর মাত্র 30 টাকা দিয়ে এই আপনার ওয়ান শটটা আপনি পেয়ে যাবেন। তারপরে হচ্ছে যেহেতু জিরা পানি বলছি, জিরা পানিটা এখানে অ্যাড করতেছে, গ্লাসের মধ্যে দিচ্ছে, কারণ আমাদের মেন ফ্লেভার ছিল জিরা পানি। তো যার কারণে হচ্ছে এখানে জিরা পানি অ্যাড করতেছে। জিরা পানি দেওয়ার পর অল্প অল্প করে মশলার মধ্যে জিরা পানির টেস্টটা দিয়ে দিয়েছে। তো শেষ। তারপর এখন আপনি দেখেন সুন্দর করে পরিবেশনটা দেখেন এবং ইউনিক থিংটা দেখেন। এটা এত কিছু দেওয়ার পরে আমরা তো অনেক কিছু জুস অনেক কিছু খেয়ে দেখি, প্রচুর টাকা কস্টিং খরচ করে দেখি, বাট 30 টাকা দিয়ে ওয়ান শট না খেলে মিস করবেন। টেস্টে সব হচ্ছে পরে, বাট হচ্ছে নতুন কিছু ট্রাই করাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই এখন জিরা পানি যেটা আছে, এটা আমার বন্ধু ফার্স্ট অফ অল ইমরান ট্রাই করবে। এটা ফার্স্টে আপনার দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলতে হবে, না হলে মোস্ট অফ দ্য ওয়েস্ট যাবে। এখন যে ছোটোটা মেক করছিল ওইটা দিচ্ছে জিরা পানির উপরে, দেওয়ার পরে গ্লাসের উপর এখন মিক্স করা মশলাটা ছেড়ে দিবে। দেখেন কীভাবে ফেনা বেরোচ্ছে, এটা আসলে চিন্তার বিষয়। নর্মালি ফেনা কীভাবে বের হয়। তো বেচারা ব্যর্থ হয়েছে, খেতে পারে না। এখন হচ্ছে আমার পালা, আমি ট্রাই করি, আমি সাথে সাথে খেতে পারি কি পারি না। তো আমি আমার গ্লাসে ঢালা হলো সোডা। তো ঢালার পরে এখন যে মশলাটা আছে, মশলাটা এখন দিবে, এই দিয়ে দিল মশলা।
এই এখন ফেনা শুরু। আমার তো ওয়েস্ট করা যাবে না, ওরা যেতগুলো ওয়েস্ট করছে আমার তো খাওয়া স্টার্ট। আমি এক শট, যেহেতু ওয়ান শট বলছে, ওয়ান শট ক্লিন করতে হবে। আমি ওয়ান শটের মধ্যে দেখবেন পুরা এক গ্লাস ওয়ান শট, মানে যে ইয়াটা আছে, এক শটে আমি খেয়ে ফেলতে পারবো। কারণ আমার তো ভাই ওদের মতো না, দুর্বল না, আমি খুব সবল। যার জন্য হচ্ছে আমি খুব ভালোভাবে টেনে দিতে পারবো। এই দেখেন ওয়ান শটের ভিতর ওয়ান শট ক্লিয়ার করছে। এখন হচ্ছে সাইমনের পালা। এখন দেখি আমার ভাগিনা এই কি ওয়ান শটটা ওয়ান শটে খেতে পারে, মানে এক চুমুকে খেতে পারে নাকি পারে না, যেটা আমি এক চুমুকে শেষ করলাম। তো এখন ওর এখানে ঢালা হলো সোডা, তার সাথে ছিল আমাদের জিরা পানি। তো এখন দেওয়ার পরে ওর ওখানে আবার মশলাটা এখানে দিয়ে দেওয়া হবে। তারপর আমরা দেখবো গায়েবীভাবে ফেনা যেটা উঠেছে সেই ফেনা। এই ফেনাটা দেখার জন্য সবাই অপেক্ষা করতেছি। দিয়ে দিল ফেনা, বাট আমার ভাগিনা দিল মুখে, মুখে দিয়ে কিন্তু কোনো লাভ হয় নাই। সে স্টাইল করে খেতে যেয়ে সবগুলো ওয়েস্টেজ করলো। গ্লাসে তো মনে হয় খাচ্ছে না, মুখ লাগাই রাখি আছে। পরবর্তী দেখেন কি পরিমাণ ব্যর্থ, ওয়ান শটের ভিতর দিতে পারলো না। এটা হচ্ছে আমার ভাতিজা, যেটা হচ্ছে লাম্বা, খুব বগার মতো লম্বা। দেখবেন ও এখন ওর পালা, ও পারে কি পারে না। মনে হয় না আমি যতটুকু পারছি ও পারবে, কারণ শরীর তো দেখা যাচ্ছে। এ ছাড়া যেগুলো ছিল ওগুলো পারে না, চিকন শরীরে কিভাবে পারে দেখি। এখন ওর পালা, দেখি ও পারে কিনা। না, মনে হয় না পারবে। আপনাদের কি মনে হয়? না, দেখি তো ও তো আরো বেশি দুর্বল। ও একটুখানি মুখ দেওয়ার পরে ও হর্ন হয়ে গেছে। ওর দ্বারা হবে না, খাওয়া দাওয়া ওর জন্য আসে নাই, এগুলো হচ্ছে আমার জন্য আসছে, যা বোঝা যাচ্ছে। এ হচ্ছে বিডিআর মাঠ। খাওয়া দাওয়া পরে রিভিউ নেওয়ার জন্য দিলাম। তো এখন একজন একজন এক একজন রিভিউ দিচ্ছে। আমার কালা বন্ধু, যার সাথে পুরো ব্যাকগ্রাউন্ডের কালার ম্যাচ হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কিছু জায়গা মানুষজন দেখাচ্ছি। এখন হচ্ছে মালাঞ্চুতে আসছি, বিজয়ের মাঠের ওদিকে একটা মালাঞ্চ আছে। পেঁয়াজুটা খাচ্ছি, কারণ আমার তো খাওয়ার মতো অবস্থা নাই, কারণ অবস্থা খারাপ থাকার অবস্থা। যার কারণে এখন ভিডিওতে আমি একটু নিজেকে নিয়ে নিলাম, কিন্তু আমার ক্যামেরা কেউ ধরতেছে না। তারপর দয়া করে আমার ভাতিজের ক্যামেরা ধরলো, কারণ এত কষ্ট করে সবাই ভিডিও নিচ্ছি, আমি কেন বাদ যাই বলেন। তো সবাই পেঁয়াজু খেতে ব্যস্ত। পেঁয়াজুর মাঝখান দিয়ে অন্থন আনা হবে, আমরা একটু অন্থন খেয়ে দেখবো। অন্তটা ভালো ছিল, খারাপ ছিল না, বাট আমি না খেয়ে রিভিউ দিচ্ছি, কারণ আমার পেটের জায়গা নেই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।